জানা যাক এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে কি ঘটেছিল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ঘিরে ১৬ জুলাই দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই দিন এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা, পরে যার নামকরণ করা হয় মার্চ টু গোপালগঞ্জ নিয়ে এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। আতঙ্ক, উৎকণ্ঠার রাত পেরিয়ে ১৭ জুলাই সকালেও সেখানকার পরিবেশ থমথমে। এনসিপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। আসুন জানা যাক এনসিপির মার্চ টু গোপালগঞ্জ ঘিরে কি ঘটেছিল গোপালগঞ্জে। দলটির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ১৬ জুলাই সকাল ৯টার পর থেকে বিকেল পর্যন্ত ৪ দফায় হামলার ঘটনা ঘটে। সদর উপজেলার কংসুরে পুলিশ সদস্য ও তাদের গাড়ি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশস্থল, জেলা প্রশাসকের বাসভবন, জেলা কারাগার চত্বর সহ পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে হামলার ঘটনাগুলো ঘটে। এ সময় বিভিন্ন স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এমন উত্তেজনার মধ্যে দুপুরে সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে এনসিপির নেতারা মুজিব পুলিশ সদস্যদের উপর হামলাকারী একজনকে আটক করেছে। দেখতে পাচ্ছি যে নাম কি? আপনি কি করেন? ছাত্রলীগ করেন? না গোপালগঞ্জের রণক্ষেত্র, এনসিপির সমাবেশে সাউন্ড গ্রেনেড। সেনাবাহিনীর সদস্যরা যারা ছিলেন, সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। একেবারে যুদ্ধাবস্থা আমরা দেখতে সেনাবাহিনী ও জনরোষ, আসলে কি ঘটেছিল? কারা চায় এনসিপি কে থামাতে? এনসিপি বনাম গোপালগঞ্জ সমাবেশ থেকে রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। পেছনের সত্যটা সবই জানাবো আজকের এই ভিডিওটিতে। গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে, সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে, তারপরও বিক্ষোভকারীরা হামলা করেছে, বিক্ষোভকারীরা তাদের হামলা অব্যাহত রেখেছে। বন্ধুরা, এর আগে জানিয়ে দিচ্ছি ১৪৪ ধারা হামলা, প্রতিবাদ, এমনকি এনসিপির সমাবেশকে ভেঙে দেওয়া হয়েছে। এদিকে গোপালগঞ্জের কালো দিন কি শুরু হয়েছে? একটি যুদ্ধাবস্থা আমরা দেখছি এবং দেখতে সেনাবাহিনী চলে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা লোপা সেনাবাহিনীর সদস্যদেরকে অতিরিক্তভাবে ইট নিক্ষেপ করা হচ্ছে। রাজনীতির নামে ভয়াবহ সহিংসতা শুরু। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ পণ্ড করেছে গোপালগঞ্জবাসী। স্থানীয় কিছু গোষ্ঠী মনে করছে এনসিপি ঐতিহ্যবাহী রাজনীতির বিরোধী। এদিকে আজ সকাল থেকে চলছে নাটকীয়তা। শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছানোর আগেই এনসিপির মিছিলে বাধা দেয় গোপালগঞ্জবাসী। পুলিশের গাড়ি ও ইউনিয়ন পরিষদ ইউএনওর ভ্যানেও হামলা করা হয়। গাড়ি দগ্ধ হতে দেখা যায়, যা ক্রমে উত্তেজনা বাড়িয়ে তোলে। আজ দুপুর ১টায় গোপালগঞ্জবাসী কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের সমাধিতে হাত দিতে দেবে না। এই লক্ষ্যেই মূলত তারা দুপুর ১টা ৩০ জয় বাংলা স্লোগানে সজ্জিত করে সমাবেশের মঞ্চে ঢুকে পড়ে। পরক্ষণে ককটেল বিস্ফোরণ ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এদিকে দম বন্ধ করে দেয়া এই হিংসার জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পুরো শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুরে আবার হামলা শুরু হয়েছিল, মঞ্চ ভেঙে ফেলা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটেছিল। এনসিপির নেতাদের পদযাত্রায় হামলা চালানো হয়েছিল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বাধার দ্বিগুণ জবাব দেয়া হবে। কিন্তু এনসিপির এই পদক্ষেপ, এটা কি আসলে জনগণ সাপোর্ট করেছে? এটা কি এনসিপির জন্য একটি শোভন কাজ ছিল?
আপনাদের কি মনে হয় দর্শক? এ পর্যায়ে অবশ্যই কমেন্ট করবেন। এদিকে একই দিনে বিকেলে দেশজুড়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লায়, শাহবাগ, ঢাকা, আরিচা ও ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ ও হরতাল দেওয়া হয়েছে। শান্তিপ্রিয় বিক্ষোভ নামে যে অশান্তিমূলক বিক্ষোভ চলেছে, এ নিয়ে অনেকেই কিন্তু নাখোশ। তবে এসবও গোপালগঞ্জে শুরু হওয়া সহিংসতার সরাসরি প্রতিফলন ছিল। এদিকে স্থানীয় কিছু গোষ্ঠীর বক্তব্য এমন যে এনসিপি তাদের সমাবেশ সৃষ্টিশীলভাবে আলোকিত করছে, তবে ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রভাবিত করছে। কেননা শেখ মুজিবুর রহমান জাতির অহংকার, তার সমাধিতে আঘাত মানে জাতির অহংকারে আঘাত হানা, যাতে বিরোধী গোষ্ঠীরা আত্মরক্ষা বা প্রতিবাদে এড়িয়ে না যায়। এ কারণেই কিন্তু মূলত গোপালগঞ্জের সাধারণ জনগণ সহ রাজনৈতিক যত নেতা কর্মী ছিলেন তারা কিন্তু এই সমাবেশে উপস্থিত হননি। এদিকে অনলাইনে এনসিপি থেকে আগে থেকে উত্তেজনার ডাক দেওয়া হয়। সারা বাংলাদেশের মানুষকে এক হতে আহ্বান জানিয়েছিল হাসনাত, সার্জিস এবং নাহিদের দল। সমাবেশের পূর্ব দিক থেকেই ভয় চিন্তা বিরাজ করছিল। শর্ত সাপেক্ষে প্রশাসন বিচার দাবি করেছে। এদিকে এনসিপির কণ্ঠে যুদ্ধ ঘোষণা, যদি আজ আমরা বাঁচতে না পারি, আমরা মুজিববাদের কবর খুলব। এটি দীর্ঘমেয়াদে রাজনীতিতে বড় আকারে প্রক্রিয়া আনবে বলেও আশঙ্কা করা হচ্ছে। সমাবেশ নাকি ব্যক্তিগত রাজনৈতিক যুদ্ধ? আপনাদের কি মনে হয়? শেখ মুজিবুর রহমানের সমাধিকে কেন্দ্র করে যে বিষয়টি হচ্ছে, এ নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।